প্রোগ্রামটা সিম্পল এবং অল্প লাইনে ডিজাইন করছিলাম। তো পুজো টুজো গেল, সে মেহেন্দি করছিল, যাই হোক। তো ডিজাইন করেছি টাইটেল দিয়ে। তো যার স্পিডটা রেখেছি 10, পেন সাইজ রেখেছি 5, কারণ পেন সাইজ তোমাকে 5টা কালার দিতে হবে। তো 5টা কালারের 5টা পেন ব্যবহার করেছি। পেছনটা রেখেছি ব্ল্যাক কালার, কালো কালার, এবং রেঞ্জ দিয়েছি 300টা পর্যন্ত যাবে, 300টা লাইন টানা হবে, ঠিক আছে। তো যখনই একটা করে যাবে, তো 5 কমপ্লিট হবে, এক্সিট করবে। এর যে রেডিয়াসটা থাকবে, শুরু হবে যেটা, সেটা হবে 0 0 থেকে, ঠিক আছে। এবং সার্কেলটা হবে যেটা তোমার 44 30, আর টিটা 10, ও ডান। সেরকম কোনো কিছুই নেই, প্রোগ্রামটা বোঝার মতো। সবাই বুঝতে পেরেছো আশা করছি। কোনো জায়গায় প্রবলেম হলে বলতে পারো। তো চলো রান করি, দেখি কী হয়। তো দেখো, প্রোগ্রামটা রান করেছি। রান করার পরে যেহেতু ওখানে 5টা কালার ছিল এবং 5টা পেন ছিল, এখানে প্রতিটাতে কালার ইউজ হচ্ছে, এবং যে ফার্স্ট কালারটা ইউজ হবে সেই কালারটা একটুখানি বেঁকে হবে, যাতে পরের কালারটা ভিজিবল হয়, মানে দেখা যায়। তো তোমরা যদি নোটিস করো, দেখো যেই কালারটা প্রথমে হচ্ছে সেই কালারটা একটুখানি বেঁকে আছে, ঠিক আছে। আর রেড কালারটা সিজে। তো এটার উপরে ওভারলুপ, মানে সাইড দিয়ে ওভারলুপ হচ্ছে আর কি, ঠিক আছে। তো এটাতে তুমি অনেক চেঞ্জ করতে পারবে, একটুখানি রেডিয়াস চেঞ্জ করে নিতে পারো, গ্যাপ চেঞ্জ করে দিলে আরও অনেক কিছু হবে। তো আমি সিম্পলের মধ্যে করার চেষ্টা করেছিলাম। তো আমি প্রোগ্রামটাকে মডিফাই করিনি, তোমরা মডিফাই করে করে দেখো, রেডিয়াসটাকে বাড়িয়ে দেখো, কালারগুলোকে চেঞ্জ করে দেখো, আরও কত কিছু হতে পারে। তো এইসব জিনিসগুলো তোমরা দেখো। অ্যাকচুয়ালি তোমরা যত করবে তত প্র্যাকটিস হবে, প্র্যাকটিস হলে জানতে পারবে আরও কিছু। এখানে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কমানোর চেষ্টা করো বা বাড়ানোর চেষ্টা করো, বা কালারগুলো চেঞ্জ করো। রেঞ্জটা ধরো কতটাকে দেয়, দূরে যাবে সেটা দেখো। এই জিনিসটাই যদি আমার মনে হয় এই ধার দিয়ে এইভাবে ঘুরে ঘুরে যেত, তাহলে আরও হয়তো ভালো হতো। তো আমি চেষ্টা করেছি, আমি সেই হিসেবে মডিফাই করিনি, একটা প্রোগ্রাম তৈরি করেছি রঙ্গোলির, তারপরে তোমাদের কাছে নিয়ে আসছি, যাতে তোমরা এই জিনিসটাকে মডিফাই করতে পারো। এটা প্রতিবারে ওভারলুপের জন্যে ওভারল্যাপ হয়ে যাচ্ছে, তো যার ফলে এই জিনিসটা ভালো করে দেখা যায়নি। তো এই লুপটার ধারের লুপটা যদি একটুখানি গ্যাপ হতো, আরও ভালো আসতো জিনিসটা। তো তোমরা ট্রাই করো, ট্রাই করলে কোনো অসুবিধা হলে আমাকে বলো, আমি চেষ্টা করবো সেটাকে সলভ করার। বেশি না, প্রোগ্রামে ছোটো মোটো চেঞ্জ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো রেডিয়াসটা তো আছেই, এর গ্যাপটাকে বাড়া কমা করলেই হয়ে যাবে। আর এই যে ডিস্টেন্সটা আছে না, আগের যে ছোটো ডিস্টেন্সটা ছিল, এটা যদি একটুখানি করে সরে যেত, আই থিঙ্ক আরও বেটার হতো। তো আমি জাস্ট মানে অ্যাকচুয়ালি পাইজামটা ওপেন করে আমি প্রোগ্রামটা করে নিই, দেখলাম যে প্রোগ্রামটা ঠিক আছে, আমি রেকর্ডিংটা স্টার্ট করে নিই। বিকজ মানে কি বলবো, আমি টেস্ট করব, টেস্ট করার পরে আবার সেটাকে ভেরিফাই করে তারপরে রেকর্ডিং করব। এরকম করতে গেলে অনেক কিছু করতে হয়। তো এত কিছু করা সম্ভব নয়। তোমরা ট্রাই করো, ট্রাই করলে কোনো জায়গায় প্রবলেম হলে আমাকে বলো, ঠিক আছে। শিখতে প্রবলেম হবে না আই থিঙ্ক, কারণ ডিপ থেকে শেখাচ্ছি এবং কোনো জায়গায় প্রবলেম হওয়ার কথা নয়। বাট তবুও আমাকে বলো, জানিও। পাইথনটা তো খুবই ইজি। তো দেখে আমাকে জানিও, কারো যদি কোনো জায়গায় প্রবলেম থাকে। তো লাইন আই থিঙ্ক 300টা লাইন যাবে, ঠিক আছে, তারপরে ক্লোজ হবে। তো জিনিসটা সোজা সোজা হয়ে গেছে, তো ওভারল্যাপের জন্যে এরকম দেখাচ্ছে। আই থিঙ্ক যদি এই জিনিসটা একটু সরিয়ে হতো, মানে অ্যাকচুয়ালি এইভাবে যদি হতো, তাহলে আরও ভালো লাগতো, তাই না? চলো, কই নেই, আমি জানি যে
তোমরা এটাকে চেঞ্জ করতে পারবে, আরও মডিফাই করতে পারবে। প্রবলেম হলে আমাকে বলো। প্রোগ্রামটা শেষ হয়েছে, তো 300টা লাইন হয়ে গেছে ওভারলুপে। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে? চলো, তো তোমরা এখানে এই জিনিসটাকে বাড়ালে, কমালে, রেডিয়াসটা যদি বাড়াতে পারো তো আরও ভালো হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে যদি দেখাই, চলো, এটা আমি যদি দেখতে পেয়েছো, এই একটা ওভারল্যাপ হচ্ছে। তো এই জিনিসগুলো থাকে। চলো, ভিডিওটা বেশি বড় করবো না, তোমরা চেক করো, চেক করে আমাকে বলো কোনো জায়গায় যদি প্রবলেম হয়, ঠিক আছে? আমি যেহেতু মানে প্রোগ্রামটা রানিং অবস্থায় আমি বন্ধ করেছি, সেই জন্যে যেখানে বন্ধ করেছি সেখানেই এরর দিয়েছে, ঠিক আছে? তো এটাই ছিল প্রোগ্রাম। চলো, আবার দেখা হবে পরের দিন। আর কোনো যদি ভিডিও লাগে আমাকে বলো, কোনো কিছু প্রবলেম হলে বলো। আর কী কীর ওপরে কিসে কী কী বিষয়ে তোমাদের ভিডিও লাগবে সেটা আমাকে বলো।